আজ ইউটার্নে কথা বলবো মারাদোনাকে নিয়ে, মারাদোনার বামপন্থা নিয়ে। অকালে চলে যাওয়ার পর খেলোয়াড় মারাদোনাকে নিয়ে অনেক কথা লেখা ও বলা হয়েছে। ফুটবলের রাজপুত্রের খেলোয়াড়ি প্রতিভা নিয়ে আর কী বা বলার থাকতে পারে, সেখানে বিতর্কের কোনো অবকাশ নেই। আমরা কথা বলবো মারাদোনার বামপন্থা নিয়ে। মারাদোনা বামপন্থী ছিলেন, এমনটাই দাবি এদেশের বামেদের। চে গেভারা এবং ফিদেল কাস্ট্রোর অন্ধ অনুগামী দিয়েগো যে লাতিন আমেরিকা অ্যান্টি এস্টাবলিশমেন্টের অন্যতম জনপ্রিয় মুখ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাই কি বামপন্থী হওয়ার একমাত্র যোগ্যতা বা শর্ত? মারাদোনা কিভাবে ও কতটা বামপন্থী ছিলেন, আসুন একটা ইউটার্ন করে দেখি। প্রথমবার কলকাতা সফরে এসে মারাদোনার জ্যোতি বসুর বাড়িতে যাওয়া ও লম্বা আড্ডা, সুভাষ চক্রবর্তীর সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি, এসব অনেক শেয়ার হয়েছে। আচ্ছা, আপনাদের মনে পড়ে কলকাতায় এসে মারাদোনার মিশনারিজ অফ চ্যারিটিসে যাওয়ার কথা? ওই ছবিগুলো কেন সামনে এলো না? উগো শাভেজ তো বারবার বলতেন তিনি একই সঙ্গে একজন ধর্মপ্রাণ ক্যাথলিক ও কমিউনিস্ট। শাভেজের বিশ্বাস ছিল একজন ভালো ক্যাথলিকই নাকি একজন ভালো কমিউনিস্ট হতে পারেন। মারাদোনা বহুবার বলেছেন তিনি শাভিস্টা, মানে শাভেজের অনুগামী। এদেশের কমিউনিস্টরা মারাদোনার একটি উক্তির খুব উল্লেখ করেন। 2000 সালে পোপ জন পল টুর উদ্দেশ্যে মারাদোনা বলেছিলেন, যদি সত্যিই গরিবদের সাহায্য করতে চান তবে ভ্যাটিকানের সোনার ছাদ বিক্রি করে দিন। ধর্মকে যারা আফিম মনে করেন তাদের জন্য এমন উক্তি খুবই উৎসাহব্যঞ্জক, সন্দেহ নেই। কিন্তু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে কি বলেছিলেন এই মারাদোনা? 2016 সেই সাক্ষাতের পর মারাদোনার বক্তব্য ছিল, আমি চার্চ থেকে দূরে সরে গেছিলাম। ফ্রান্সিসকো, মানে পোপ ফ্রান্সিসের কথা বলছেন, আমার বিশ্বাস ফিরিয়ে এনেছে। পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার মানুষ, জন পল টু পোলিশ, মানে পোল্যান্ড অর্থাৎ ইউরোপের মানুষ। ফুটবলের জীবনে ও কোচ হিসেবে ইউরোপ ও আমেরিকার বিরুদ্ধেই ছিল মারাদোনার যাবতীয় ক্ষোভ। কারণ বিশ্ব ফুটবলের প্রশাসক ফিফা ছিল এদেরই দখলে। আর মারাদোনার মাদকাসক্তি সারিয়ে নতুন জীবন দেওয়া কিউবার পয়লা নম্বর শত্রু ছিল আমেরিকা। তাই 2000-এ ভ্যাটিকানে গিয়ে মারাদোনা সোনার ছাদ বিক্রি করে দিতে বললেন। আর 2016-এ সেই মারাদোনাই ভ্যাটিকানে গিয়ে বললেন ক্রিশ্চিয়ানিটিতে তার বিশ্বাস ফিরে এসেছে। মারাদোনার কিউবা, ফিদেল ও চের প্রতি প্রেমের সূত্রপাত 1994-এ আমেরিকায় বিশ্বকাপের আসর থেকে মাদকাসক্তির কারণে ফুটবল থেকে তার নির্বাসনের পর। তার অভিযোগ ছিল গোটাটাই ফিফা, ইউরোপ আর আমেরিকার চক্রান্ত। এরপর 2000-এ সারা পৃথিবীতে যখন ব্রাত্য ফুটবলের রাজপুত্র, এমনকি নিজের দেশও আর তাঁর দায়িত্ব নিতে নারাজ, তখনই এগিয়ে এসেছিল ফিদেলের কিউবা। ঘনিষ্ঠদের আশঙ্কা ছিল দ্রুত চিকিৎসা না হলে যে কোনো দিন মৃত্যু পর্যন্ত হতে পারে দিয়েগোর। এতটাই জটিল তখন তার শারীরিক অবস্থা। এই সময় কাস্ত্রো ও তার কিউবা মারাদোনাকে কেবল আশ্রয় দিয়েছিল তাই নয়, তাকে নতুন জীবন দিয়েছিল। গোটা বিশ্ব চমকে গিয়েছিল মাদকাসক্তি থেকে মুক্ত মারাদোনার সুস্থ, সবল, নির্মেদ, ফিট শরীরের ছবি দেখে। শুরু হলো মারাদোনার ফিদেলিস্তা জীবন। কাস্ত্রো আর চের উল্কি আঁকা তার শিন আর হাতের ছবি কেবল ফিদেল নয়, দেখল গোটা দুনিয়া। সারা বিশ্বের সাংবাদিকরা ছেঁকে ধরলেন মারাদোনাকে, আপনি কি কমিউনিস্ট? মারাদোনার সাফ জবাব ছিল, আমি কমিউনিস্ট নই, ফিদেলিস্ট, মানে ফিদেলের অনুগামী। অর্থাৎ ব্যক্তি ফিদেলের প্রতি তাঁর কৃতজ্ঞতা, আকর্ষণ, ফিদেলের আদর্শের প্রতি নয়। আচ্ছা, আপনারা কখনো মারাদোনার মুখে মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিনের নাম শুনেছেন? আপনি তো ছেড়ে দিন, কেউ শোনেনি। কারণ ল্যাটিন আমেরিকায় তাঁরাও বিদেশি, ইউরোপের প্রতিনিধি। তাই মারাদোনার আরেক বন্ধু উগো শাভেজ লেনিন, স্ট্যালিনের তুলনায় সারা জীবনে সাইমন বলিভারের কথা বলেছেন অনেক বেশি। গোটা দক্ষিণ আমেরিকাটাই আসলে এরকম। নিকারাগুয়া সান্দিনাস্তা বিপ্লবী, তাদের একটা বড় অংশ ছিল ক্রিশ্চিয়ান ক্যাথলিক চার্চের পাদ্রী। মারাদোনা তাই একই সঙ্গে মাদার টেরেসা আর চে গেভারার ভক্ত। এই বঙ্গের বামেদের পত্রিকার পুজো সংখ্যা শব্দটাতেও আপত্তি। দুর্গাপুজোয় পার্টির বুক স্টলেও পুজো উপলক্ষে কথাটা লিখবেন না, তাদের কাছে সবটাই শারদীয়া। তাদের কাছে সুভাষচন্দ্র বসু বা মঙ্গল পাণ্ডে এদেশের সাইমন বলিভার নন। তাদের আইকনরা হয় রাশিয়ান, নয় চাইনিজ। মারাদোনা কেমন বামপন্থী ছিলেন, কতটা বামপন্থী ছিলেন, তা তো আপনাদের বললাম। মোটা করে বললে আমেরিকার বিরোধিতা আর লাতিনদের দেশীয় হিরোদের অনুগামী হওয়াই যদি বামপন্থা হয়, তাহলেও মারাদোনার সঙ্গে এদেশের বামপন্থীদের কয়েক আলোক বর্ষ দূরত্ব। মারাদোনা মনে প্রাণে আগে লাতিন, পরে বাম। এদেশের বামেরা আগে বাম আর শেষে ভারত ও ভারতীয় সব কিছুর সঙ্গে সংযোগহীন। ধর্মের প্রশ্নে মারাদোনা নিজেকে প্রকাশ্যে ক্যাথলিক বলতে দ্বিধাহীন।
এদেশে বামেদের মুখে ধর্মের নাম মুখে আনা মানেও পার্টি বিরোধিতা। মারাদোনা আসলে গরিবের পক্ষে, চার চোখ বা কাস্ত্র। গরিবের পক্ষে থাকলেই তিনি মারাদোনার হিরো। ওই যে যিশু বলেছিলেন না, সূচের ফাঁক দিয়ে উট গলে যাবে, এও সম্ভব, কিন্তু স্বর্গের দরজা দিয়ে সম্পদশালী ও কৃপণ গলতে পারবে না। লাতিন আমেরিকার বামপন্থা আসলে এই সমাজবাদী বিশ্বাসী, যার সঙ্গে এদেশের বামপন্থীরা সম্পর্কহীন। তাই মারাদোনা বামপন্থী হতেই পারেন, কিন্তু তাহলে ভারতে যারা নিজেদের বামপন্থী বলে দাবি করেন তারা অন্য কিছু। আর ভারতের বামপন্থীরাই যদি প্রকৃত বামপন্থী হন, তবে মারাদোনা আর যাই হন, বামপন্থী নন। আজকের রিটার্ন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এপিসোডে।